হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে আমার চ্যানেল ম্যাথ হেভেনে স্বাগত। তো আমি বিগত কয়েকটা ভিডিও আগে অলরেডি পোস্ট করেছি। এই মুহূর্তে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার মডেল সেটগুলো আলোচনা করছি। তো আজকে আমরা 2026-এর প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর গণিতের মডেল 9 অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো। ঠিক আছে, একটু মনোযোগী হয়ে দেখো। তাহলে মডেল 9, ওকে। আচ্ছা, তো একের এক বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের 100 বছরের সুদ x টাকা। তো আমরা আইপিটিআর চালাই, আইপিটিআর, ঠিক আছে, আইপিটিআর চালালাম। তো এখানে কি বলছে আমাদের, কি বলছে দেখো, x%, তার মানে আর হচ্ছে x% সুদের হারে কোনো মূলধনে x বছরের সুদ x টাকা, সবই x। তাহলে চাইছে পি, তাহলে আমরা কি জানি, পি সমান 100 I/TR সমান 100 ইন্টু আইয়ের ঘরে বসাও এক্স বাই টির ঘরে বসাও এক্স ইন্টু আর এর ঘরে বসাবো কত, এক্স। তাহলে এক্স এক্স কাটো, সমান হচ্ছে, সরি, এক্স এক্স কাটো, একটা এক্স থেকে গেল, তাহলে 100/x। এই অপশানটা দেখো, অপশানটা আছে সি, হয়েছে অপশান সি। এরপরে দুয়ের দাগ কী বলছে দেখো, দুয়ের দাগ বলছে কোনো ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদ পেল। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা চালিয়ে দাও, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে কত, 121, ওকে। বা এবার আমরা কি পেয়েছি, 100 টাকা পেয়েছি, 100, 1 প্লাস 2 বছর পেয়েছি, আর পড়ে আছে 2 সমান 121, হয়েছে। বা 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 121/100 সমান 11/10 হোল স্কোয়ার। বা এটার সাথে এটা সমান করছি, 1 প্লাস r/100 সমান হচ্ছে 11/10, ঠিক আছে, 11/10। বা r/100 সমান 11/10 মাইনাস 1, বা r/100 সমান কত হচ্ছে 1/10, বা আর সমান হচ্ছে 10%। কত অপশান হচ্ছে দেখে নাও, আর 10% হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ, অপশান এ। এবার তিন দেখো কি বলছে, 3 বলছে, আচ্ছা 3 কি বলছে দেখো, 3 বলছে ax স্কোয়ার প্লাস bx, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই দ্বিঘাত সমীকরণ হলে এই চারটার মধ্যে কোনটা প্রযোজ্য এখানে। তাহলে দ্বিঘাত সমীকরণ হলে এক্সকে স্কোয়ার থাকতে হচ্ছে, তাহলে এ অসমান 0, এইটাকে যদি 0 করে দেওয়া যায় তাহলে টোটাল 0 হয়ে যাচ্ছে, তখন তার দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এর শর্ত, দ্বিঘাত সমীকরণ শর্ত হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে দেখো আমাদের সি, হয়েছে। এরপরে দেখো 4-এর দাগ বলছে 3, 4, 6-এর চতুর্থ সমানুপাতি কত। তাহলে 3, 4, 6-এর চতুর্থ সমানুপাতি এক্স ধরে নাও, ধরি চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে কি দাঁড়াবে, আমরা কি লিখতে পারি, 3:4 সমান 6:x, ঠিক আছে। বা 3/4 সমান 6x, বা 3x সমান 24, বা x সমান হচ্ছে 8। x 8 দেখো, x 8 এই অপশানে আছে,
এই অপশানে আছে এয়ার, হয়েছে। আচ্ছা, এরপর 4 দাগ, এরপর 4 দাগে আসি। ওকে, দেখো 4 দাগ বলছে 4 না তো, ওটা 5 হবে, সরি। ও কেন্দ্রবৃত্তের ABCD দুটি সমান যায়, ABCD দুটি সমান যায়, আচ্ছা ও কেন্দ্রবৃত্ত AOB 60, AOB এটা হচ্ছে 60 ডিগ্রি, কোণ AOB হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। চাইছে কি COD, এইটা চাইছে, তাহলে কোণ COD হবে 60, কারণ সমান সমান যে কেন্দ্রে সমান কোণ তৈরি করে, তাই এই দুটো কোণ সমান। ওকে, এরপরে চলে এসো ভিআই বলছে আবার বৃত্ত আঁকো। এবার বৃত্তে বলছে কি দেখো, ও কেন্দ্রবৃত্তের PQ একটি ব্যাস, ও কেন্দ্রবৃত্তে PQ ব্যাস। আচ্ছা, PR এখানে আর দিয়ে দাও, বলছে PR যা RQও তা, PR সমান RQ, ঠিক আছে। তো কি দিয়েছে না কি চাইছে, RPQ এর মান, আর এই কোণটা চাইছে, বুঝো, RPQ। ওকে, তো এবার আমরা কি জানি বলো তো, আমরা জানি এটা অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এ নিজে 90, বাকি এই দুটো কোণ। এবার যেহেতু ত্রিভুজ এই দুটো দেখো, এই দুটো ত্রিভুজের কি বলছে বলো তো, এটা সমান বলেছে কিন্তু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এটা, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এদের ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হবে, তাহলে এর হবে 45 করে, 45, এ নিজে 90, তাহলে ত্রিভুজ PRQ সমদ্বিবাহু করব, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে কোণ RPQ সমান RQP সমান, এরা প্রত্যেকে 90/2 মানে 45 ডিগ্রি। ভিআই দেখো অপশান ডি আছে, হয়ে গেল ভিআই, ব্যাস। এরপরে চলে এসো 2 দাগের, এরপরে আসবো আমরা 2 দাগের। ওকে, 2 দাগের, হ্যাঁ বইটা আনতে পারছি না কাছে, একটু ডিস্টেন্স হচ্ছে, বই তো সবারই কাছে আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 2-1 দেখো, বলছে বার্ষিক শতকরা কত হার সুদে এত টাকার 73,000 টাকার একদিনের সুদে আসলে 73,001 টাকা হবে, আইপিটিআর তো প্রায় প্রত্যেক পেজে পাচ্ছ। এবার দেখো বলছে 73,000 টাকা, 73,000 টাকা আসল, 73,000 টাকা দিয়ে দাও, সুদে আসলে 73,001 টাকা হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে না 73,001 বিযুক্ত 73,000 সমান 1 টাকা হচ্ছে সুদ। আর কি দিয়েছে, একদিন, টাইম একদিনকে বছর করে নাও, 365, ঠিক আছে। চাইছে কি শতকরা সুদের হার চাইছে এইটা, তাহলে এবার আর বার করো, আর সমান আমরা কি বলবো 100I বাই PT, অর্থাৎ কি করব 100 ইন্টু I মানে কত 1 বাই পি কত 73,000 ইন্টু টি কত, 1-এ 365, উল্টে দাও 365। এবারে কি হবে বলো তো, এটা 73-এর নামটাই আছে এটা, আচ্ছা দুটো শূন্য আগে কেটে দাও, এবার 73 5-এ আর 73 10-এ হয়েছে, 5 দুনে 10, অর্থাৎ 1/2, 1/2%, 1/2% হবে, ঠিক আছে, বা 0.5, 1/2% হবে। আচ্ছা, 2 কি বলছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস
7x² প্লাস kx মাইনাস 3 সমান 0। সমীকরণে একটি বীজ হবে 2/3 কে এর কোন মানের জন্য একটি বীজ 2/3, তাহলে x 2/3 দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ x এর মান 2/3 বসাও। 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 হয়েছে, k ইন্টু 2/3 মাইনাস 3 সমান 0, বা 2 দুগুণে 4 সাথে 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 সমান 0, বা 2k/3 সমান 3 মাইনাস 28/9 হয়েছে, বা 2k/3 সমান লসাগু করো 9 27 মাইনাস 28। ঠিক আছে, তাহলে এখানে করিয়ে দিই বাকিটা। তাহলে কত হচ্ছে 2k/3 সমান মাইনাস 1/9, বা 18k সমান মাইনাস 3, কে সমান মাইনাস 3/18 সমান 3 × 3 = 6 মাইনাস 1/6 হলো। 2/2 হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপরে 2/3 যাচ্ছে। ওকে, 2/3 2/3 কি বলছে দেখো, বলছে ও কেন্দ্রবৃত্তের ABCD দুটো সমান যায়। ও কেন্দ্রবৃত্তের ABCD দুটো সমান যায় আঁকলাম, ABCD সমান যে আঁকলাম। ও কেন্দ্রবৃত্ত AOB 60, AOB এটা 60, কোণ AOB সমান 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। ওকে, এবার করে CD 6, CD সমান 6 সেমি দিয়ে দিয়েছে। যে একটা যায় বৃত্তের ব্যাসার্ধ কত, মানে এই ব্যাসার্ধ কত। তো এবারে এখানে একটা কথা বলি, এই যে ত্রিভুজটা দেখছি এটা দুটো ব্যাসার্ধ সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু এই মাথা কোণটা, এটা তার শীর্ষকোণ 60, তাহলে এই দুটো কোণ যেহেতু সমান হবে তাহলে এরাও 60 করে হবে। তাহলে 60 হলে সব কোণ 60, তখন এটাকে বলবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে 3টা বাহু সমান, কিন্তু এই বাহুটা যেহেতু 6 তাহলে এটাও 6, তাহলে এটা 6 হলে ব্যাসার্ধগুলোও 6। ঠিক আছে, তাহলে শর্টে বলে দিই, তাহলে OA সমান OB। ঠিক আছে, অতএব ত্রিভুজ AOB সমদ্বিবাহু, অতএব কোণ OAB সমান OBA সমান এরা 60 করে হবে, প্রত্যেকে 60। ঠিক আছে, অতএব ইহা সমবাহু, তখন সমবাহু বলবো, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আবার কি বলবো, CD সমান 6 সেমি, অতএব ব্যাসার্ধ 6, ব্যাসার্ধ হবে 6 সেমি। হয়েছে 4। IV বলছে AOB, আচ্ছা AOB বৃত্তের ব্যাস, এই টাইপের অঙ্ক বেশি দিচ্ছে। AOB বৃত্তের ব্যাস, ঠিক আছে। সি বৃত্তের উপর একটা বিন্দু, সি হচ্ছে বৃত্তের উপর একটা বিন্দু। আচ্ছা OBC 60, OBC এইটা OBC, কোণ OBC হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা OBC 60, চাইছে কি OCA এইটা চাইছে, কোণ OCA চাইছে। খুব মজার অঙ্ক, তাকাও এইটা 60। আচ্ছা, তাহলে এইটা যা এটা তা, এই বাহু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজটাকে সমদ্বিবাহু বলো। তাহলে এটা যদি 60 হয় এটা 60, ঠিক আছে, এটা 60, অর্থাৎ OB সমান OC, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু। একটু বুঝে লিখে দিলাম তোমাদের মনে রাখার জন্য, ত্রিভুজটি সমদ্বিবাহু। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে কোণ OCBও হবে 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। এবার বলো, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই ব্যাসে আছে, এটা সমকোণ, তার মধ্যে এইটা পেয়ে গেছি 60, তাহলে এটা হবে 30। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণটা লিখে দাও, কোণ ACB সমান, এটা আমার 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে যে কোণটা চাইছে কোণ
OCA, OCA একই ব্যাপার, OCA সমান 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। ওকে, দেখো বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস, একটা ধরো চোঙ আঁকলাম বোঝার সুবিধার জন্য, একটা চোঙ আঁকলাম, ঠিক আছে, এর ব্যাস দিয়ে দিচ্ছে এইটা, ব্যাস কত দিয়েছে দেখো, ব্যাস দিয়েছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো 6 সেমি, ব্যাসার্ধ পেলাম আমরা। আর কি দিয়েছে না উচ্চতা এইটা এইচ দিয়েছে কত, এইচ দিয়েছে 21, তাহলে এইচ দিয়েছে 21 সেমি। এবার কি পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা জানো, মানে এইসব সূত্র তো জানতেই হবে, এটা ফার্স্ট ইউনিট অধ্যায়ে এই লম্ববৃত্তাকার চোঙ তোমাদের রয়েছে। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল জিজ্ঞেস করছে, ঠিক আছে, 2πr/h, এই সূত্রটা জানতে হবে। এবারে যে যার মান বসে দাও, 2 × 22/7 ইন্টু আর মানে হচ্ছে তোমার 6, এইচ মানে হচ্ছে 21, 7 × 3 = 21 হয়েছে। তাহলে 7 × 3 = 21 হলে 3 22 44 ইন্টু 18, তাহলে 72 2 হাতে 7 79, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদের 9 নম্বর মডেল কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এই চ্যানেল যদি কন্টিনিউয়াসলি দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ততক্ষণে সবাই ভালো থেকো।